আসসালামু আলাইকুম। আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট, যারা জাভাস্ক্রিপ্ট শিখতেছেন তাদের জন্য এটা, আর যারা জাভাস্ক্রিপ্ট শিখবেন তাদের জন্য, এবং যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট জানেন তাদের জন্য এটা। আমি একটা জিনিস বানাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা, ঠিক আছে, কোডিং করে। তো আমি আপনাদের কোডটা দিয়ে দিব। এইটুকু হচ্ছে HTML এর পার্ট, ঠিক আছে। এই যে এটা HTML, দেখেন index.html। তো আমি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করলাম। কপি করে ধরেন আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে এখানে গিয়ে একটা ফোল্ডার বানালাম, ঠিক আছে। CODE কোড, এই ফোল্ডারে আমি কোডগুলি রাখবো। কোথায় রাখবো? রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্টে। হ্যাঁ, এখানে আমি রাখলাম। এই টেক্সট ডকুমেন্টটা যখন আমি ধরেন আমি এটাকে দিলাম রেনে ইন্ডেক্স ডট দিব না। আমি কি করা লাগবে না লাগবে সেটা আপনাদের ব্যাপার। আমি এটার ভিতরে ইন্ডেক্স এর কোডগুলো রাখলাম, কারণ আমি এটা আপনাদের পাঠাবো তো, ঠিক আছে। এটাকে index.html এর কোড। এইখানে আমি আরেকটা ফোল্ডার বানাবো, আরেকটা টেক্সট নিব, সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এটা হচ্ছে স্টাইল ডট টিএক্সটি। আরেকটা হবে টেক্সট ফাইল নিলাম, স্ক্রিপ্ট ডট টিএক্সটি। এগুলি চেঞ্জ করে একটা ওয়েবসাইট বানাতে হবে। আমি কোডিং দিয়ে দিচ্ছি, আর যারা পারেন তারা কোড বানাবেন। আর আমি কোডগুলি দিয়ে দিচ্ছি, একটু বড় তো আর একটু কঠিনও। আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট যখন বুঝবেন তখন ভালো লাগবে। দেখেন, জিনিসটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। আই এম ড্যাম শিওর আপনার পছন্দ হবেই। ওকে, সো আমরা স্টাইল ডট সিএসএস এর ভিতরে কোথায় যাব? আমরা এখানে যাব। যাওয়ার পরে স্টাইল ডট সিএসএস যাব। এখানে গিয়ে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব। সি দিয়া স্টাইল ডট সিএস তো আর এখানে নাই, আমি স্টাইল ডট টিএক্সটি লিখছি। এটা বাকিটা আপনার কাজ। এরকম ভাবে থাকবে, ক্লায়েন্টে আপনাকে কোড এরকম দিয়ে দিবে, আপনাকে ওয়েবসাইট বানাতে হবে। এটাও একটা ধরনের ফ্রিল্যান্সিং। আচ্ছা, স্ক্রিপ্ট ডট, হ্যাঁ, ওকে, সরি, একটা লোক আসছিল কথা বলতে। কোথায় ছিলাম? আচ্ছা, আমি দেখেন, আমি এখানে কি দিছি? ইন্ডেক্স ডট টিএক্সটি, স্ক্রিপ্ট ডট টিএক্সটি, স্টাইল ডট টিএক্সটি, তাই না? ইন্ডেক্সে ক্লিক করবেন, তাহলে এখানে কোড পাবেন, ঠিক আছে। আমার কোডগুলো আমি এখানে দিয়ে দিব। তারপরে এটা হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কোড পাবেন। এটার ভিতরে কপি পেস্ট করবেন। আপনি যে একটা ফোল্ডার বানাই ওইখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাবেন, তারপরে স্ক্রিপ্ট ডট জেএস বানাবেন, স্টাইল ডট জেএস। প্রত্যেকটার ভিতরে আমি যে জিনিসগুলো দিব ওগুলো আপনি কপি করে দিবেন। দেখেন, এই যে একটা বানাইলাম, তারপরে এই যে আরেকটা বানাইলাম, ঠিক আছে। তিনটার মধ্যে আমি যখন কোডিং এ যাব, কোডিং এ যাওয়ার পরে এখানে গেলাম। এখানে যাওয়ার পরে ধরেন স্টাইল ডট সিএস আমি যখন সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে স্টাইলের ভিতরে গেলাম, রাইট ক্লিক করে এখানে আমি কোডটা দিয়ে দিলাম। সাপোজ দেখেন গেল এটা। হ্যাঁ, আমি এটা বন্ধ করে দিলাম, সেভ করে দিলাম। ওকে, তারপরে আবার এখানে জেএসএ গেলাম। জাভাস্ক্রিপ্টের কোডটা একেবারে অল্প, এই অল্প একটু জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। এই যে এখানে যাবেন, জাভাস্ক্রিপ্টে যাবেন, এই যে এই কটার লাইন অন লোড হও, ঠিক আছে। ওকে, তারপরে এটা নাম হলো অ্যারে ফাংশন। এইগুলো আমরা শিখবো, অ্যারে ফাংশন। ওকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট কনস্ট, যেটা ধ্রুবক, চেঞ্জ হয় না। ওকে, সি নিলাম, ভেরিয়েবল সেট টাইম, টিটা বড় হাতের হবে। একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়া অ্যারে ফাংশন দিবেন। ফাংশনের ভিতরে ফাংশন, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আছে না, ওইটাকেই ফলো করে ডকুমেন্ট ডট বডিটাকে নিয়ে আসবেন এখানে, HTML এর বডি ডট ক্লাস লিস্ট,
এটা একটা লিস্ট, ক্লাসের লিস্টটা ডট রিমুভ নট লোডেড, ঠিক আছে। ওকে, ক্লিয়ার টাইম আউট সি, তারপরে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, মিলি সেকেন্ড দিয়া এটুক লিখলেই হবে। এটুকে আমরা করব কন্ট্রোল সি দিয়া কপি, আসলাম এইখানে, জাভাস্ক্রিপ্ট ওপেন করলাম, এইখানে দিলাম, তারপরে এটাকে সেভ করে দিলাম। ওকে ফাইন, তাহলে আমার কয়টা হয়ে গেল, স্টাইল হয়ে গেল, স্ক্রিপ্ট ডট জেএস হইল। আমি এটা পরীক্ষা করতেছি যে কে সেটআপটা করতে পারে, এটাই, ঠিক আছে। এইভাবে আপনাদের সেটআপ করতে হবে। এটা আপনি একটা সেটআপ করে বানাবেন, দেখি কার বুদ্ধিতে খাটে, কে বানাইতে পারে জিনিসটা। ওকে, এখানে একটু চেঞ্জ করতে হবে, আমি চেঞ্জটা করছি না, আপনাদের পরীক্ষার জন্য দিলাম। ওকে দেন এখানে যাবেন index.html, দেখেন এটাতে কিছু নাই। তা আমি কি করব, এই যে এখানে যাব, যাওয়ার পরে এখানে গিয়ে index.html এ যখন যাব, তখন এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমার যে কোডগুলি আছে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে সেভ করব, সেভ করার পরে কেটে দিব, ঠিক আছে। এখন আমি কি করব, এই তিনটা জিনিস গ্রুপে দিয়ে দিব, আপনারা জিনিসটা সেটআপ করে বানায়া পাঠাবেন, কে কে পারবেন আমাকে জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কি জিনিস, কি কি বানাইলাম, এটা একটু দেখাই আপনাদের, দেখাইলে আপনাদের ইচ্ছে হবে এটা করার জন্য একদম 100%। ওকে ফাইন, আমি এখন ফ্লাওয়ার গ্লোতে গেলাম, দেখেন এখানে যাবেন, সিএমডি লিখবো, কোড লিখবো, স্পেস ডট দিব, ডট দেওয়ার পর যখন আমি এন্টার দিব, এন্টার দেওয়ার পরে অ্যাকশন আসবে, এখানে আমি কি করব, রাইট ক্লিক করব, তারপরে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে যাব, যাওয়ার পরে দেখেন জিনিসটা কি হচ্ছে, জিনিসটা সুন্দর না, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবি দেওয়া আছে, আমি একটা ছবি দিতে পারতাম কিন্তু আমি এখানে অনেকগুলো ছবি দিচ্ছি, ঠিক আছে। দেখেন জাভাস্ক্রিপ্টে ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারে, ঠিক আছে। আমি যদি এখানে একটা ছবি দেই সেটাও পারবো, আপনাদের দেখাই। ব্যাকগ্রাউন্ডে এখানে যাবা, যাওয়ার পরে এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডে পজিশনটা কি করবা, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করতে হবে, ঠিক আছে, এটা আমরা শিখাইছি তাই না। তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ওকে। এখন যদি আমরা যাই, দেখেন এখানে একটা ছবি আছে, দেখেন আমার এই যে ছবিটা আছে একটা ছবি দেখা যায়। ছবিটা যদি আরেকটু দেখাইতে চাই, দেখেন এখানে অপাসিটি 90% দিছি না, আমি বললাম না অপাসিটি 90% না, অপাসিটি আমি 70% দিই, দেখেন ছবিটা একটু ক্লিয়ার হয়ে যাবে, দেখছেন। ওকে, সো ওভারঅল এই যে দেখেন এখানে এই যে স্পার্ক গুলো উঠতেছে না, এটা কিন্তু কোডিং, হুম, এটা যে নড়তেছে এটা কোডিং, এগুলো অ্যানিমেশন, আপনারা অ্যানিমেশন জানেন। তারপরে এগুলো প্রত্যেকটা ধরে ধরে অনেক পরিশ্রম করে এটা করতে হয়েছে, এটা আপনারা এখন করতে পারবেন না, সেই জন্য আমি কোড গুলা দিয়ে দিছি, আপনারা এটা মডিফাই করে চেঞ্জ করে বানাবেন, ঠিক আছে। এরকম ছবি দিবেন পিছনে, তারপরে এটা দিলে তো হয়েই যাবে, কোডটা সেভ করে রাইখে দেবেন, আপনি যে কোনো ওয়েবসাইটে লাগাইতে পারবেন। আমি এটা আপনাকে ফ্রিতে দিলাম, এই জিনিসটা ধরে নেন, আমি ফ্রিতেই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এটাতে কাজ করতে পারবেন। এই কোডগুলো কিনতে টাকা লাগে, ঠিক আছে, তো টাকা লাগবে না, আমি ফ্রিতে সবারই দিলাম, যারা ইন্টারেস্টিং, যারা চান আর কি যে সত্যি সত্যি আপনি কোডিং করবেন, কোডিং করলে অনেক মজার মজার জিনিস বানান যায়। দেখেন এটা কেউ বলবে কোডিং করা, মনে হইতেছে অ্যাকচুয়ালি বাস্তব, ক্যামেরা দিয়ে উঠাইতেছে, ফুলটা নড়তেছে, আমি উঠাইছি, তাই না, কিন্তু না, এর পিছনে কোডিং আছে, কোডিং এ কাজ করতেছে। কোডিং আছে বলতে দেখায়, রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট করেন, এই যে ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করার পরে দেখেন এখানে কোডিং করা আছে সব, এভরিথিং ডান। এই যে কোডিং করা আছে, এই যে এখানে লেখা আছে হেড, বডি, ক্লাস, টেক্সট, এই যে বডির ভিতরে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে অনেক, এই যে ফ্লাওয়ার, একটা লাইন করে খালি কপি কপি কপি, আর কিছু না, মানে একবার বুঝলে সহজ, ডিপের ভিতরে প্রত্যেকটা ডিপ নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে এখানে দইরা নিচের দিকে যদি নিয়ে আসেন আমরা কোডিংটা, ওকে, তো এই কোডটাই দেখানোর উদ্দেশ্য ছিল আমার। এখানে আমরা এই যে কনসোলে যা দেখেন
কনসোলে গেলে এখানে তো আমরা জানি কনসোলে গেলে কি হয়, আমাদের তো কনসোলের দরকার নাই, আমার ইন্সপেক্ট দরকার। ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। ওকে, এই হলো সিএসএস এর পার্ট, এই হলো এইচটিএমএল এর পার্ট, আবার জাভাস্ক্রিপ্ট আছে এখানে। ওকে, আমি যদি এটাকে মোবাইলে দেখতে চাই, দেখেন এখানে মোবাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, মোবাইলে ক্লিক করার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এত পিক্সেল হইছে, আমরা কোডটা আপনারা দেখাইতাম যে এটা কোডিং করা হয়েছে। দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন এটা এখানে সিলেক্ট করতেছে, এখানে ক্লিক করলে এটা ইন্ডিকেট, এখানে ক্লিক করলে এটা ইন্ডিকেট করতেছে, এখানে ক্লিক করেন দেখেন প্রত্যেকটার মধ্যে কোডিং করা আছে। ঠিক আছে, এই যে এখান থেকে আবার চেঞ্জ করা যায়, আপনি করতে পারেন। যারা ইন্সপেক্ট বুঝেন, যারা করেন, তারা এটা করতে পারবেন। দেখেন এই যে এটা, ওকে, প্রত্যেক দেখেন এই যে এখানে এইচটিএমএল লাস্ট এখানে আসছে। তার মানে আশা করি বুঝে গেছেন, বুঝতে পারবেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন জিনিসটা মোবাইলে হয়ে গেছে। এখন এটা মোবাইলে আপনি দেখতে পারবেন কিনা সেটাও একটা ব্যাপার স্যাপার আছে। যে এখানে ক্লিক করার সাথে সাথে মোবাইলে 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 মোবাইল 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 এটা নাই এখন মোবাইল। এখন আমি যদি ক্লিক করি, এখন মোবাইল ওরিয়েন্টেড হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি সম্ভবত করা না, আমরা করব পরে। আমরা এখানে যাই, দাঁড়ান দেখাচ্ছি। এখানে যাওয়া, এই যে এই যে এই যে এই রে বাবা, ওকে, ধরেন এখানে গেলাম, এদিকে যাই, ওকে, দেখেন রেসপন্সিভ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যখন এখানে যাব, এই যে এটাতে ক্লিক, এটার মাপ, এটা দেখেন এটা এই মাপে আছে। আমি যদি এটাকে ছোট করে ফেলতে চাই, ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা কি ছোট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দেখেন ছোট হওয়ার পরে আমরা এইখানে এখানে ক্লিক করব। এইখান থেকে চুজ করেন কিসের মাধ্যমে, কোন ফোনে আপনি এটাকে দেখতে চান। আইফোন, এটাতে যাই, ছোট এটাতে দেখা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আরো ছোট 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 সাইজের কি আছে, প্রো ম্যাক্স, মিনি, 12, অ্যান্ড্রয়েডেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্যালাক্সি, আইফোন, আইফোন 5.X, এটাতে দিলে কেমন ছোট। ওকে, ফাইন, এটা তো দেখা যাচ্ছে। দেখেন একদম মোবাইলে আপনার, মানে এটাকে মোবাইলে আপনি ফিক্স করতে পারবেন চাইলে। ওকে, ছোট হয়ে গেছে। মোবাইলে মোবাইলে আমরা এতটুকু দিতে পারবো। হ্যাঁ, তারপরে আবার আছে এখান থেকে অন্য মোবাইলে নেন, দেখেন এখানে ক্লিক করে ধরেন বিভিন্নটাতে চেক করে দেখতে পারেন। এটাতে গেলাম, এরকম হবে। তারপরে এটাতে গেলাম, দেখি কেমন হয়। এটাতে দেখাই যাবে না। ওকে, এটাতে যাই, দেখেন এখানে দেখা যাচ্ছে গ্যালাক্সিতে। আশা করি বুঝতে পারছেন। এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে এখানে দেখেন এই যে, মানে আপনি মোবাইলে যে স্ক্রিনশটটা দিবেন বা এই সফটওয়্যারটা বানাইয়ে আপনার মোবাইলে আপনি ফিক্স করে নিতে পারতেছেন। এই হলো ব্যাপার, পুরো মোবাইলের স্ক্রিনে চলে আসবে। এগুলো আমরা শিখবো অ্যাকচুয়ালি, এটাকে বলা হয় রেসপন্সিভ। এই যে এখান থেকে আমরা রেসপন্সিভ মোবাইলে নিয়ে আসতে পারবো। মোবাইলের সাইজ দিব, আপনার মডেল নাম্বার দিলে অটোমেটিকলি মোবাইলের মধ্যে হয়ে যাবে এটা। ঠিক আছে, ওকে, এই হলো সেই ব্যাপার। এটা আপনারা বানাবেন, আমার কাছে ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন। কিভাবে ট্রাই করবেন, কোনো কোডিং টোডিং কিচ্ছু আপনাদের নিজের করা লাগবে না। আমি যে ফাইলগুলি দিব এগুলি কিন্তু .txt আপনাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই বাই।